সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মৃধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবং এখন একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আর সেই গুরুত্বপূর্ণ নিউজের সাথে আমরা সবাই সম্পৃক্ত। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের যাদের ব্রিটিশ পাসপোর্ট আছে অথবা ইউরোপিয়ান পাসপোর্ট আছে, সবার কিন্তু বাংলাদেশে যেতে হলে আপনাকে নো ভিসা নিতে হবে। আর সেই নো ভিসা ফি এখন বৃদ্ধি করা হয়েছে। যেটা ছিল মাত্র 46 পাউন্ড, সেটাকে এখন 70 পাউন্ড করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার্স, এ নিয়ে কমিউনিটির মধ্যে উত্তেজনা বিরাজ করছে এবং কমিউনিটির বিভিন্ন জনরা বিভিন্নভাবে প্রতিবাদ করছে। সোশ্যাল মিডিয়াতেও প্রতিবাদ চলছে এবং প্রতিবাদ আরও ঘনীভূত হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, তবে আমরা এম্বাসির সাথে আলাপ করেছি। এম্বাসির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা তাদের কিছু করার নেই, এটা বাংলাদেশ থেকে নির্দেশনা এসেছে এবং এই নির্দেশনা শুধু এখানে নয়, বিশ্বের সব দেশেই এই নির্দেশনা চলে যাবে। তবে এখানে তারা যে গতকালকে আইনটা করেছে এবং আজ থেকে কার্যকর করা হওয়ার কথা ছিল, কিন্তু আমাদের প্রতিবাদে অর্থাৎ সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রতিবাদের ফলে তারা ব্যাপারটা দেখেছে এবং আমরা যারা সাংবাদিক আছি তারা বারবার ফোন করে যখন জানতে চেয়েছি যে আসলে ঘটনাটা কী, তখন তারা বলছেন যে আসলে এটা আমাদের কিছু করার নেই, তারা বাংলাদেশ থেকে নির্দেশনা এসেছে, সেই নির্দেশনা মোতাবেক এখানে কাজ করছে। তবে অনেক এজেন্সি যারা ট্রাভেলস এজেন্সি তারা বলছেন যে এর জন্য ভুক্তভোগী অনেক হবে এবং কিছু কিছু লোক বলছেন যে এর জন্য সুবিধাভোগী কিছু মানুষ আছে, তারা আরও সুবিধা ভোগ করবে। সুপ্রিয় ভিউয়ার্স, শুনুন সেই বিশিষ্ট জনেরা কি বলছে সেই কথাগুলো। জড়িত, ওতপ্রোতভাবে জড়িত। কারণ হঠাৎ করে যদি কমিউনিটির উপর চাপিয়ে দেওয়া হয়, কমিউনিটির এই প্রেশার, কমিউনিটি থেকে আমাদের উপরে চাপ আসে যে হঠাৎ এই ফেয়ারটা ফিজটা বাড়লো, আপনারা কী করলেন। আর যেহেতু কমিউনিটি সবাই আমাদের সাথে জড়িত, কমিউনিটির লোকজন, আমরা এই জন্য বলতেছি যে ফিজটা হঠাৎ করে এইরকম মানে এত বেশি বাড়ানো উচিত হয় নাই। কারণ 46 পাউন্ড থেকে যদি আপনি ইনফ্লেশনের সাথে কী রাখেন, সম্পর্ক রাখেন, হয়তো আপনি 5% বা 10% বাড়াতে পারেন। আপনি 46কে 5 পাউন্ড বাড়ান, 10 পাউন্ড বাড়ান, আর 46 থেকে 26 পাউন্ড আপ করে 70 পাউন্ড করা হয়েছে। ওইটা কমপ্লিট একটা ইনজাস্টিস। তো ডেফিনেটলি এটা মানে কেউই মানবে না। এটাকে একটা সামঞ্জস্যপূর্ণ হয় বলেন যে 46 থেকে 70 পাউন্ড। ইভেন আপনি ব্রিটিশ পাসপোর্ট করতে এত টাকা পয়সা লাগে না। একটা পাসপোর্ট করতে যেখানে বাংলাদেশি পাসপোর্ট করতে যেখানে 96 পাউন্ড লাগে, সেখানে নো ভিসা করতে কিভাবে এটা 70 পাউন্ড লাগে? এটা কি কোনো হিসাবের ভিতরে যাবে? আর তারপরে বড় সমস্যা হলো যে এই যে নোভিসার জন্য তো সাধারণ পাবলিককেও সেখানে ভিসা করতে পারে না। হাই কমিশনে তো হাজার সমস্যা, তারা আবার দালালের সাথে তাদের সম্পর্ক, টাকা পয়সা দিতে হয়। মানে এটা দুর্নীতির আর একটা জায়গা তৈরি হলো। মানে দুর্নীতি করে করা, মানুষের কাছ থেকে পকেট টাকা নেওয়ার এটা আর একটা কায়দা হলো। আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশ সরকারকে, এই নতুন সরকারকে এই বিষয়টা আমি সিরিয়াসলি বিবেচনা করার জন্য অনুরোধ করছি। কারণ এতে সবচেয়ে বেশি সাফারার হবে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম। আমরা দেখতে পাচ্ছি যে এনবিআর ফিস, যেটা নো ভিসা রিকোয়ার্ড ফিস, এটা এখন 70 পাউন্ড হয়ে গেছে। আসলে এটা ভেরি এক্সপেন্সিভ হয়ে গেছে সবার জন্য। আপনারা যারা জানেন যে আমাদের লন্ডনে যারা ফ্যামিলি আছে, অনেকের 5 জন 6 জন মেম্বার থাকে, একসাথে যদি 70 পাউন্ড করে দিতে হয়, দেখেন 300 পাউন্ড হয়ে যাবে। সো ইটস টু এক্সপেন্সিভ। তো আমরা রিকোয়েস্ট করবো লন্ডন এম্বাসিকে, বাংলাদেশের যারা দূতাবাসে কাজ করতেছেন, এই ব্যাপারটা একটু বিবেচনা করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আমি জানি না ওই এগেইন আবার আমলাতন্ত্রতে ফিরে যেতে হয়। এই যে লাল ফিতার বিরুদ্ধে আমরা সবসময় কথা বলি, এই যে প্রশাসনে যারা আছে, যে বা যারা ফরেন সার্ভিসে কন্ট্রোল করতেছে, তাদের মাথায় একটা ঘিলু নেই। আমি তো বলবো এটা প্রবাসীদেরকে একটা বাঁশ দেয়া এবং ইন্টেরিয়াম গভর্নমেন্টকে একটা বিতর্কের মধ্যে ফেলানো, এবং এটা পতিত সরকারের, স্বৈরাচারী সরকারের দূষরদের ইঙ্গিতে আমি বলবো এই সমস্ত কাজগুলো হচ্ছে। এবং কোনোদিন দেখা যায়নি বিকেল 5টায় সার্কুলার আসতে হয়, এই সার্কুলার সকাল 10টা থেকে কার্যকর, যদিও এখন শোনা যাচ্ছে যে 17 তারিখ থেকে ওনারা কার্যকরী করবেন, কিন্তু এত ইমিডিয়েট অ্যাকশন কিভাবে ওনারা নেয়? আগে নো ভিসা ফিসটা ছিল 46 পাউন্ড এবং খুবই শর্ট নোটিসে ওইটা 46 থেকে 70 পাউন্ড নিয়ে গেছে। তো প্রায় 24 পাউন্ড ব্যবধান। তো আমাদের ফ্যামিলিতে আমাদের অনেক বাঙালি পরিবারের অনেক 3 জন 4 জন বাচ্চা থাকে, ফ্যামিলি মেম্বার বড় হয়, তো কয়েকটা হয়ে গেলে তার পরিমাণটা বেশি হয়ে যায়। তো পাবলিকগুলা এগুলা সবাই বলতেছে একটু কম হইলে ভালো হইতো, বা আমিও তাদের সাথে একমত, একটু কম হইলে ভালো হইতো।